জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এক সত্য অলৌকিক ঘটনা নিয়ে এসেছি আমি। আর এটা হয়েছে আমার দাদুর সাথে ঘটনাটা ঘটেছে। আমরা বলি ভূত আছে, সত্যিই আমাদের সাথে ঈশ্বর থাকেন। আমরা কোথায় কখন কী অবস্থায় দেখতে পাবো কেউ আমরা কিন্তু বুঝি না। সেই ঘটনাটাই বলি, আমার দাদুর সাথে ঘটনা ঘটেছে, যেটা হলো আমার মার বাবার সঙ্গে। যে তখনকার দিনে কার কত পয়সা ছিল, সবাই কিন্তু গরিব মানুষই ছিল বেশিরভাগটাই। আর এখানে উনি ছিলেন খুব নিষ্ঠাবান, আর উনি খুব শিক্ষিত ছিলেন, আর মাস্টারমশাই বলে ওনাকে সবাই চিনতেন। কিন্তু ওনার জীবনে একটা আক্ষেপ ছিল যে আমি খুব সুন্দর কবিতা লিখতেন, গানও গাইতেন, আর তখনকার দিনে উনি শিক্ষিতই ছিলেন। তা মাস্টারমশাই বলে ওনাকে সবাই চিনতেন। আর অনেক গরিব মানুষদেরকে উনি চেয়েছিলেন যে রিক্সাওয়ালা যারা আছেন তাদেরকে, ক্লাব ঘর আছে ওনার বাড়ির পাশে, ওখানে পড়াশোনা শেখানোর চেষ্টা করেছে, করিয়েওছে। যতটুকু অক্ষর চেনানোর মতো চিনিয়েছে। তা উনি কটর মিলে কাজ করতেন। তখনকার দিনে পায়ে হেঁটেই উনি যেতেন, সবাই যেতেন পায়ে হেঁটে, অনেক দূর দূর চলে যেতেন। আর উনি তখন 2টোর সময় হবে, হয়তো 2টোর সময় উনি যাচ্ছিলেন। তা যাওয়ার সময় মাঠের ওপর দিয়েই যাচ্ছিলেন। তখনকার দিনে মাঠের ওপর দিয়েই যাওয়া হতো। তা ওনার হাতে একটা ছাতাও থাকতো, আজীবন ছাতা থাকতো। তা যেতে যেতে ওই বাচ্চা একটা ছেলে বেশ কিছুটা যাওয়ার পর দেখছে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে। আর বাচ্চা তখন ওনার পাশে, গায়ের পাশে যখন আসলো, তখন ওনাকে তুই তুই করে বলছে, এই আমাকে নিয়ে যাবে তোদের বাড়ি? তখন বলছে, কেন? তখন, তুমি কাদের বাড়ি বাচ্চা? বলে, চল না, তুই আমাকে নিয়ে চল না, তোর সঙ্গে আমি যাব। শুধু বলছে তোর সঙ্গে যাব। তা উনি ভয় পাচ্ছেন, গায়ে গয়না ভর্তি। আর তখনকার দিনে ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই, ভয় তো পাবেই। আর অত গয়না পরা বাচ্চা, তখন বলছে, তুমি কাদের বাড়ির বাচ্চা? তো বলছে না কাদের বাড়ির বাচ্চা, তুই শুধু বলছে আমাকে নিয়ে চল। নিয়ে যেতে কিছুটা যাওয়ার পর ও দেখছে যে দোকান আছে। সেই দোকানটা উনি মাল মানে 12 মাস উনি মাল খেতেন বা দাঁড় বাকিতে। বলার পর উনি বলছে, দাও তো ওকে 2টো বিস্কুট দাও তো। এখনকার দিনে চল যে টফি খাওয়া, তখনকার দিনে ওই জলটা ছিল না। দেওয়ার পর উনি দিল, ওই যে দোকানদারটা ওকে ছুলো, যে বিস্কুটটা দিল হাতে হাতে, কিন্তু আমার দাদু ওকে ধরতে পারেনি। তাই ইতিমধ্যে ও চলেও গেলেন, কারখানা কাজও করলেন। কাজ করে আসলেন, যখন রাতে শুয়েছিল তখন ওনার গায়ে জ্বর। তারপর ভোরবেলা যখন উনি অর্ধেক ভোরে যখন উঠে পাগলের মতো করছে। দিদা বলছে, তুমি এরকম করছো কেন? দিদাকে চিনতে পারছে না, কাউকে চিনতে পারছে না, শুধু হা করছে, আমি কি করলাম, শুধু ওই বাক্যটাই শুধু বলে গেল। না হলে 4-5 মাস না 6 মাস ছিল উনি পাগল অবস্থা। তখন সবাই বলেন, একটু ঠাকুর বাড়িটারি করো, এখানে করো, ঝাড়ফুঁক করেছে, অনেক কিছু করেছে, কিছুতেই কিছু করতে পারিনি। শুধু ওই একটাই বাক্য, ঈশ্বর, আমি এটা কী করলাম, শুধু ওই করতো। আর গায়ে একটা কাপড়ও রাখতো না। আমি আমার বাবার কাছে মার কাছে শুনেছি, তখন নাকি ওদের সংসারের পর্যন্ত চলছিল না। ওই একজনই ছিলেন, উনি কাজ করতেন। আর সব ছোট ছোট আমার মার ভাই বোন 7-8-10 জন মতো ভাই বোন ছিলেন। তখন হচ্ছে খুব কষ্টে দিন কেটেছে। তারপরে একটা ঠাকুরবাড়ির থেকে অনেক মাস পর জানতে পারলেন যে উনি কিছু দেখেছেন, এমন একটা জিনিস দেখেছেন যেটা ঈশ্বর কিছু প্রদত্ত। তারপর দাদু মুখ থেকে কিছু মাস পরে বেরালো যে এরকম একটা বাচ্চা ছেলে আমাকে এই ঘটনা। কিন্তু দাদু কিন্তু সংস্পর্শে আসেনি, পাশাপাশি ছিল, কিন্তু উনিকে ছুঁতে পারেনি। আজীবন আমার দাদুর আক্ষেপ ছিল আমাদেরকে। পরে আবার যখন বড় হলাম, আমাদেরকে ঘটনাগুলো শুনিয়েছেন। এখন দাদু নেই, 82 না 84 বছর, মারা যায় আজ থেকে 10 বছর আগে। আমার মনে হলো এই যে প্ল্যাটফর্মটা পেয়েছি, আমি আপনাদেরকে জানাই, কার কি মত আছে আমাকে জানাবেন। পুরো আমার গা শিউরে উঠছে, মানে কাঁটা দিয়েছে। আমি আজকে হঠাৎ আমাকে মনে হয় যেন ওই গোপাল সোনা বলছে যে তোর দাদুর কথাটা বল মা, তোর দাদুর কথাটা বল। আমি তাই বলছি, এত বছরে পাইনি প্ল্যাটফর্মটা। জয় শ্রীকৃষ্ণ।